ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইডেন্স। আমি স্বদেশ। আজকের যে ক্লাসটা আমি নেব, ইতিমধ্যে আমি কিছু পোস্ট করেছিলাম কোশ্চেন। সেই কোশ্চেনটির বা কোশ্চেনগুলির উত্তর কিভাবে হবে সেটা আমি আজকে বলবো। সামনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডির পরীক্ষা। আমি ওই পরীক্ষার দিকে তাকিয়ে কোশ্চেনগুলি সিলেক্ট করেছিলাম। প্রথম পোস্টটা 20 নম্বর পোস্ট, যেটা নিচের প্রশ্নটি অক্ষর শ্রেণী সংক্রান্ত। কিছু কিছু অক্ষর অজ্ঞাত, 4টি বিকল্পের মধ্যে একটিতে অজ্ঞাত অক্ষরগুলি সঠিক ক্রমানুযায়ী সাজানো আছে। সঠিক বিকল্পটি বের করুন। এবিসিএ ড্যাশ বিসিএবি ড্যাশ সিএ ড্যাশ বিবিসি ড্যাশ এ। এটা 4টা অ্যান্সার রয়েছে। সিসিএএ, বিবিএএ, এবিএসি, এবিবিএ। অ্যান্সারটা হবে এবিএসি। কি করে হলো আমি দেখিয়ে দিই। এটাকে যদি আমরা 4টা সিলেবে ভাগ করি, দেখুন এবিসি, তারপরে আসছে এবিসি, তারপরে ডবল এ ডবল বিসি, তারপরে ডবল এ ডবল বি সি সি, তারপরে আবার এ দিয়ে শুরু হচ্ছে। অর্থাৎ এটা একটা লিঙ্ক রয়েছে। প্রথমে শুধু লেটার এবিসি, তারপরে এবিসি, তারপরে হচ্ছে এ বিবিসি, তারপরে এ বিবিসি সি, তারপরে এ। তাহলে উত্তর হচ্ছে সি। দ্বিতীয় কোশ্চেন ছিল কার্বনের সবচেয়ে কঠিন রূপভেদ কোনটি? অ্যান্সার হবে হীরা। পরের কোশ্চেন, একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 30 মিনিটে পূর্ণ হয়, অপর নল দ্বারা 4-5 ঘন্টায় খালি হয়। যদি দুইটি নল একসঙ্গে খোলা হয় তবে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে? অ্যান্সার আছে 60 মিনিট, 100 মিনিট, 80 মিনিট এবং 75 মিনিট। 4-5 ঘন্টা মানে 4-5 গুণিত 60, 5-12 60, 12-4 48 মিনিট। তাহলে অ্যান্সার হবে 30 × 48 ডিভাইডেড বাই 48 মাইনাস 30। যদি আমি করি অ্যান্সার আসছে 80 মিনিট। এরপরে কোশ্চেন, একটি জলপূর্ণ পাত্রের ওজন 40 কেজি, অর্ধপূর্ণ পাত্রের ওজন 30 কেজি। শূন্য পাত্রটির ওজন কত? এটা আমরা করতে পারি পাত্রের ওজন যুক্ত জলপূর্ণ পাত্রের ওজন 40 কেজি, পাত্রের ওজন যুক্ত অর্ধপূর্ণ পাত্রের ওজন 30 কেজি। যদি দুটো আমরা বিয়োগ করে দিই তাহলে অর্ধেক জলের ওজন হবে 20 কেজি, 10 কেজি, এবং তাহলে পুরো জলটার ওজন হবে 20 কেজি। 40 কেজি থেকে 20 কেজি বাদ দিলে থাকবে 20 কেজি। তাহলে পাত্রের ওজন হবে 20 কেজি। পোস্ট 17তে কোশ্চেনটি এভাবে হবে। পোস্ট 16, মানব দেহে কত জোড়া ক্রোমোজোম আছে? মানব দেহে 23 জোড়া ক্রোমোজোম আছে। পরের কোশ্চেন, নিম্নে উল্লিখিত কোনটির ক্ষেত্রে সারা জীবন ধরে বৃদ্ধি ঘটে? উত্তর হবে চারাগাছ, অপশন সি। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের বায়ুতে কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকে? অ্যান্সার হবে
নাইট্রোজেন। পরের কোশ্চেনে আসছি, সংখ্যা শ্রেণীতে একটি ভুল পদ আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে ভুল পদটিকে চিহ্নিত করুন। প্রদত্ত বিকল্পগুলি থেকে ভুল পদটিকে চিহ্নিত করুন। কিভাবে? 56, 72, 90, 110, 132, 150 আমরা কিভাবে করব? 7 8 56 হয়ে গেল, 8 9 72, 9 10 90, ঠিক পরেরটা দিয়ে স্টার্ট করছি, 11 10 110, 12 11 132, পরেরটা কিন্তু হবে 12 13, কিন্তু রয়েছে 150, অর্থাৎ অডম্যান আউট এটাই, 150 হবে অডম্যান আউট। পরের কোশ্চেনে আসছি, সোনালীকে দেখিয়ে অমিত বলেছিল যে তার বাবার একমাত্র পুত্র আমার বাবা। তাহলে অমিত সোনালীর কে হয়? অমিত সোনালীর ভাইপো হবে। পরের কোশ্চেন, কোনো মাসের তৃতীয় দিন শুক্রবার হলে 25 তারিখ কী বার পড়বে? তাহলে প্রথম কোনো মাসের তৃতীয় দিন যদি শুক্রবার হয়, ঠিক অষ্টমতম দিন শুক্রবার হবে। তাহলে 8 3 24, 25 তারিখ, মানে আরেক দিন বেশি হবে, অর্থাৎ শুক্রবারের পরের দিন শনিবার হবে। উইদিন সেকেন্ড এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করতে পারি বা বলতে পারি। পরীক্ষার হলে এইভাবেই কিন্তু করতে হবে। পরের কোশ্চেন আসছি, একটি আয়তক্ষেত্রের বাহুগুলি 5% করে বাড়ানো হলে কর্ণগুলির শতকরা কত বৃদ্ধি হবে? বায়ুর আয়তক্ষেত্রের বাহুগুলি যে পার্সেন্ট বাড়ানো হয়, কর্ণগুলিও ঠিক সেই পার্সেন্টই বাড়বে, অর্থাৎ অ্যান্সার হবে 5%। যদি কোনো আয়তক্ষেত্রে একটি বাহু 10% বৃদ্ধি পায়, তাহলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্র একটা স্পেশাল রূপ হচ্ছে বর্গক্ষেত্র। আয়তক্ষেত্রের ডেফিনেশন কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, তাকে আমরা আয়তক্ষেত্র বলব। হিসেব মতো বর্গক্ষেত্রও তাই, বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, প্রত্যেকটি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 10% করে যদি বৃদ্ধি পায়, আমি ধরে নিচ্ছি একটা বাহু 10 সেন্টিমিটার, অপর একটা বাহু 10 সেন্টিমিটার, যদি 10% করে বৃদ্ধি পায় তাহলে এক করে বাড়বে। যদি 10 10 ধরি, এক করে যদি বাড়ে তাহলে 11 × 11 121। আগে এরিয়া কত ছিল? 100, এখন এরিয়া কত হলো? 121। তাহলে কত পার্সেন্টেজ বাড়ছে? 21% বাড়ছে। এছাড়া এর একটা ফর্মুলা রয়েছে, যদি ফর্মুলাগুলো মনে রাখতে পারি তাহলে খুব সুবিধা হয়। যে কোনো 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে যদি বাহুগুলো চেঞ্জেস হয়, যত পার্সেন্ট চেঞ্জেস হবে তার ফর্মুলাটা রয়েছে 2x + x²/100, অর্থাৎ এখানে 10% চেঞ্জ হয়েছে, তাহলে 10% মানে 2 × 10 20 প্লাস 10²/100 মানে 100/100 1, তাহলে 20 + 1 21%। আমরা ফর্মুলা থেকেও যে কোনো 2 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে তার যদি চেঞ্জেস যে বাহুগুলো হবে তার পার্সেন্টেজ আমরা অটোমেটিক্যালি বের করতে পারবো। পরের কোশ্চেন একটা ছিল, কাপড় কাচার সাবান হলো সোডিয়াম লবণের একটি মিশ্রণ, অধিকতর চর্বিযুক্ত এবং আম্লিক ও প্রকৃতির থেকে যার উৎপত্তি। কোশ্চেনটা উত্তরটা ঠিক কিন্তু এই প্রথম অপশনটি হবে। তারপরে কোশ্চেন, 4000 টাকার 3 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? 4000 টাকার 3 বছরে 5% হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য কত? 3 বছরে এই পার্থক্য বা ডিফারেন্স সেটা একটা ফর্মুলার মাধ্যমে করা যায়। P × r², ব্র্যাকেটের মধ্যে 300 + r ডিভাইডেড বাই r³ ডিভাইডেড বাই r³। তাহলে আমরা কি করতে পারলাম? P × r², ব্র্যাকেটের মধ্যে 300 + r ডিভাইডেড বাই r³। অ্যান্সারটা আসবে ওই ফর্মে যদি বসাই 30.5, অর্থাৎ প্রথম অপশন অ্যান্সার আসবে।
পরের কোশ্চেন, রাসায়নিকভাবে শুকনো বরফ হলো, এটা আমরা অনেকেই জানি, কঠিন কার্বন ডাই অক্সাইড। একটি ইংরেজি কোশ্চেন দেওয়া ছিল এরো, আই থিঙ্ক দ্যাট দ্য টাইগার ওয়াজ সো স্ট্রং দ্যাট ইট কুড নট কিল ইজিলি। কোনটা অ্যান্সার হবে? এটার মানে হচ্ছে টাইগার এত বেশি শক্তিশালী যে তাকে হত্যা করা যাবে না বা যায় না। অ্যান্সারটা হওয়া উচিত, আই থিঙ্ক দ্যাট দ্য টাইগার ওয়াজ সো স্ট্রং দ্যাট ইট কুড নট বি কিল্ড ইজিলি। এটাকে হত্যা করা যাবে না। আর ইট কুড নট কিল ইজিলি মানে ইয়া হত্যা হয় না, অর্থাৎ এখানে রং রয়েছে। সি অ্যান্সার, পার্ট সিতেই ভুল রয়েছে। পরের কোশ্চেনে রয়েছে, একটি চিড়িয়াখানায় কিছু খরগোশ ও পায়রা আছে। যদি মাথাগুলি গোনা হয় 200টি মাথা, আর যদি পাগুলি গোনা হয় দেখা যায় 540টি পা। তাহলে কতগুলি পায়রা কতগুলি খরগোশ রয়েছে চিড়িয়াখানা? এই কোশ্চেন। তো এর মধ্যে যে উত্তরগুলো দেওয়া আছে, এখানে 580টি পা থাকলে এই উত্তরগুলির মধ্যে একটি উত্তর আসতো, কিন্তু 580টি পা দেওয়া নেই, 540টি পা আছে। এটা থেকেও একটা উত্তর আসবে। 580টা পা যদি আমরা ধরি তাহলে আমরা কীভাবে করব? তাহলে চিড়িয়াখানায় একটা খরগোশ এবং একটা পায়রা, প্রত্যেকের সময় মিলে টোটাল রয়েছে 200টা মাথা। তাহলে একদিকে যদি আমরা মাথাগুলোকে কেটে দিই, আরেক দিকে যদি পাগুলোকে কেটে রেখে দিই, তাহলে একদিকে 200টা মাথা পড়ে রইল, আরেকদিকে কি থাকবে? 580টা পা পড়ে থাকবে। এবার 200টাই যদি পায়রা হতো তাহলে দুটো দুটো করে পা নিয়ে উড়ে চলে যেত, তাহলে 200 দুগুণে 400টা পা উড়ে চলে যেত। পড়ে থাকছে কতগুলো পা? 180টা পা। ওই 180টা পা আর কারোরই পা নয়, খরগোশের এক্সট্রা দুটো করে পা। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 90টা। তাহলে 90টা থাকবে খরগোশ এবং 110টা থাকবে পায়রা। ঠিক 540 যদি হয়, একই রকমভাবে যদি একদিকে 200টা মাথা অপর দিকে 540টা পা থাকে, তাহলে আমরা যদি দুটো দুটো পা নিয়ে উড়ে চলে যাই তাহলে 400টা পা পেরিয়ে চলে যাবে, 140টা পা পড়ে থাকবে। ওই 140টা পা আর কারণ নয়, খরগোশেরই এক্সট্রা দুটো করে পা। তাহলে ওই 140কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে পাবো 70। তাহলে 70টা খরগোশ হবে এবং 130টা পায়রা হবে। পরের কোশ্চেন, 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? তাহলে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? এটা আমি আগের দিন ভিডিওতে দেখিয়ে দিয়েছি, শুক্রবার, এবং কিভাবে হবে সেটা আমি বুঝিয়েও দিয়েছি। 1 টাকায় 5টি পেন্সিল ক্রয় করে 1 টাকায় 4টি পেন্সিল বিক্রয় করলে লাভের শতকরা হার কত? তো সোজা কথা, 4টিতে 1টিতে লাভ, 4টিতে 1টি লাভ, তাহলে 100টিতে কত লাভ? 25%। এখান থেকে উত্তর চলে আসবে। লাস্ট যেটা রয়েছে, বেদান্ত কলেজের প্রতিষ্ঠাতা কে? রাজা রামমোহন রায় 1825 খ্রিস্টাব্দে তিনি বেদান্ত কলেজের প্রতিষ্ঠা করেন। এই হচ্ছে আমার 20টা পোস্ট, এবং 20টা পোস্টের আমি প্রত্যেকটাই উত্তর আজকে আমি বলে দিলাম। লাস্ট দিন আমি যেটা পড়িয়েছিলাম ক্যালেন্ডারের শেষ যে দুটো জিনিস আমি আজকে একটু আলোচনা করে দিচ্ছি। এক হচ্ছে আজকের ডেটটা আমরা কি করে বের করব? 2025 সালের 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ আজকের ডেটটা আমি কীভাবে বের করব? সোজা কথায় 400 মাল্টিপল, তাহলে 2000 মানে 0 অড ডে, তাহলে 2000 প্লাস 6টা লিপ ইয়ার প্লাস 18টা অর্ডিনারি ইয়ার আর 59 ডেজ। তাহলে 6টা লিপ ইয়ার মানে 6 দুগুণে 12, 5টা অড ডে, 18টা অর্ডিনারি ইয়ার তার মানে হচ্ছে 4টা অড ডে, 59 ডেজ আজকে নিয়ে 28 তারিখ নিয়ে, তাহলে সেখানে হচ্ছে 3টে অড ডে। টোটাল ডেজ পাচ্ছি 5 প্লাস 4 প্লাস 3, 5 4 9 3 12, মানে হচ্ছে 5টা অড ডে। 5টা অড ডে মানে আমি আগের দিন শিখিয়েছিলাম ফ্রাইডে। লাস্ট কোশ্চেন, এটাই আমার শেষ। এই কোশ্চেনটাও প্রায় পড়ে, দ্য ইয়ার
next to 1990 having the same calendar as that of 1998. 1990 সালের পরে কোন বছর আসবে যে বছরটা 1990 সালের ক্যালেন্ডারের সঙ্গে একই রকম? অ্যান্সার দেওয়া আছে 1998, 2001, 2002, 2003, 2004. আমরা কি করব? We go on counting the number of odd days from 1990 onward till the sum is exactly divisible by 7. 1990 সাল থেকে আমি অড ডেগুলো কাউন্ট করব এবং 1990 সাল থেকে অড ডেগুলো যদি কাউন্ট করি, আমরা আগেই শিখিয়েছিলাম অর্ডিনারি ডেতে অড ডে হচ্ছে একটা এবং যখন লিপ ইয়ার হবে তখন হবে অড ডে দুটো। তাহলে 1990 থেকে আমি এটা কাউন্ট করছি, দেখব 2000 সাল পর্যন্ত কাউন্ট করার পর আমি দেখতে পাবো সেখানে 14টা অড ডে পাচ্ছি, যেটা 7 দিয়ে এক্স্যাক্টলি ডিভিজিবল। অর্থাৎ ওইখানে আমরা থামবো। 2001-এর ক্যালেন্ডার 1990 সালের ক্যালেন্ডারের সঙ্গে একই রকম। এইভাবে কোশ্চেনটি করতে হয়। দেখা যাক, নিচে 4টি অ্যান্সার দেওয়া আছে। 1998, 2001, 2002, 2003 অ্যান্ড 2004। তাহলে অ্যান্সার হবে 2001। আমি আবার বলছি, 1990 সালের পরে সেম ক্যালেন্ডার যদি আমাকে বের করতে হয়, আমি 1990 সাল থেকে অড ডেগুলো কাউন্ট করে করে যাব। যেভাবে শিখিয়েছি আমি, অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে একটা অড ডে এবং লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো অড ডে। তাহলে 1990 থেকে কাউন্ট করতে গেলে আমরা দেখব 2000 সালে আসার পরে আমরা 14টা অড ডে পাবো। তাহলে ওই 14টা অড ডে যেহেতু 7 দিয়ে ভাগ যায়, তাহলে ওইখানে আমি থামবো। ঠিক পরের ইয়ারটা 2001, সেটাই হবে 1990-এর ক্যালেন্ডারের সঙ্গে একই। আজকের মতো আমি এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে। আশা রাখবো আমার এই গাইডেন্স চ্যানেলটি আপনারা লক্ষ্য করবেন এবং আমার সঙ্গে সহযোগিতা করবেন। সামনে বিভিন্ন পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আমি আমার এই কোশ্চেনগুলি খুব রিলেটেড যুক্ত কোশ্চেন করে যাব এবং চেষ্টা করবো আপনাদের সাহায্য করার। নমস্কার।